ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশে নিষেধাজ্ঞা। বাংলাদেশের কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ভারতের। মেয়র হিসেবে শপথ পাঠ করাতে সময় বেঁধে দিলেন ইশরাক। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও 59। মাঠে নামছেন সাকিব মুস্তাফিজরা। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আগামীকাল রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর হবে। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল 18 মে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টা কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাইন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসান টেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। বাংলাদেশের কয়েকটি পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর ডিজিএফটি জানায়, বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতে আমদানি করা যাবে না। ডিজিএফটি জানিয়েছে, তবে ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো দেশে ওইসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। খবর এনডিটিভির। আরও জানানো হয়, ফল প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে আসাম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ির শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। তবে বাংলাদেশ থেকে আসা মাছ, এলপিজি, ভোজ্য তেলের মতো পণ্যের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ ব্যবস্থা নিতে আগামী 1 মাস সময় বেঁধে দিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সন্ধ্যা 6:30টায় চলমান পরিস্থিতি এবং নিজের অবস্থান পরিষ্কার করতে প্রেস ক্লাবের 3য় তলায় আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন ডাকেন ইশরাক হোসেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ 3য় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 59 জন নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে রোববার 18 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্র জানিয়েছে, মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 59 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার কথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসির 36 জন রয়েছেন। বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল শেষ অংশের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে একইভাবে সাকিব আল হাসানকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের পিএসএল দল লাহোর কালান্দার্স। নিজ নিজ লিগে আজ রোববার মাঠে নামবে এই দুই দল, তাই মাঠে দেখা যেতে পারে সাকিব ও মুস্তাফিজকে। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় গুজরাট টাইটান্সকে আতিথ্যতা দেবে দিল্লি। লাহোর মাঠে নামবে দিল্লির আধা ঘন্টা পর। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। গ্রুপ পর্বে এটাই লাহোরের শেষ ম্যাচ। শনিবার ফ্রাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।